এই বেটা ভাইরা ভাইরা শালার পো ভাইরা কি আমি আপনার ভাইয়া তো মাইয়াই তো চিনি না না জামাই পামু করতে গা পাপ করছো দুইজন দুইজনে শাস্তি ভোগ করবা তোমাদের পাপের শাস্তি আমরা কেন ভোগ করবো ওঠ 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 প্লিজ উঠোস না কা বেটা ওঠ খবরদার আর আব্বা ডাকবি না আমারে তোর 14 খানদান তোর 14 জেনারেশন মিলে যদি আমার পাও ধরে বসে থাকে তাও তোর রাখুন না যে চলে যা বেরা বেরা এই যা বেরা বাইরা তোমার কি চলে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ 3টা কথা কমু মুখ দিয়া সারা জীবন কান্নাকাটি করলে আর এই গেটের ভিতরে ঢুকতে পারবো না এই তোমার এই অবৈধ টাকা এখান থেকে সরাও আর তুমি এখান থেকে বেরো গরম পড়ছে এই এসিটা ছাড়ো তো বুঝলাম না বাসা থেকে বের হইলেই শুধু তোমার গরম লাগে বাইরে দেখছো কিরকম গরম আসো তো গাড়িতে করে তাহলে এত গরম কিসের জন্য লাগে তুমি বেশি কথা বলো এসিটা ছাড়ো তো বুঝলাম না এসিটা ছাড়ো আরে ছাড়তেছি আমি আসছি আম্মা আর জামাই বেঁচে থাকো বেঁচে থাকো ভালো আছেন হ্যাঁ কি ব্যাপার বড় লোক জামাই আমার বাসায় আম্মু তোমাদের জামাই প্রমোশন হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো সুখবর জামাই বসো কি ব্যাপার সকাল সকাল ভালো আছে আপু ঠিক আছে একটু সুখবর এসছে কি সুখবর তোমাদের জামাই প্রমোশন হয়েছে তাই নাকি হ্যাঁ যাক ভালো হয়েছে এখন একটু বেশি বেশি ঘুষ খেতে পারো সমস্যা কি তোমার হ্যাঁ সবসময় খোঁচা মেয়ের কথা বলো কেন এই যে ঝগড়া করতেইছো এতদিন পর জামাই আইছে মাই আইছে উচিত কথা কইলেই তো দোষ প্রমোশন মানেই তো টাকা এ পর্যন্ত 3-4টা বাড়ি করছে কদিন আগে বাসায় যায় কি দেখি জানো লাগেজ খুলতেছে আর টাকা বের করতেছে লাগেজ খুলতেছে আর টাকা বের করতেছে কি বলো আব্বু বুঝলাম না প্রমোশন মানেই তো ভালো তাই না জামাই বালা দেখে প্রমোশন হয়েছে বুঝছো মাইয়ার কি ভবিষ্যৎ নাই তোমার তো হিংসা লাগে বুঝছো মাইয়া যে ভালো রয়েছে এটা তুমি চোখে দেখতে পারো না শুনেন আব্বা চাকরির বসে আমি 1 টাকা ঘুষ খাইনি টাকার মেশিন আছে তো বাসায় এই তুমি এতে যাও আমার চোখের সামনে তো সরো যাও জানোই তো তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না বুঝছো একটু তার ছেড়া এ আগের থেকে এমন আহো এখন আয় নাস্তা করো হ্যাঁ এই কই তুমি একটু কফি দাও আমারে ও হ্যাঁ কি আপনি আর আপনি কে আব্বা আমি মানে আমি কে বাসায় টাকায় ঢুকছে আরে আব্বা আপনি জামাই আর কি কি আপনার জামাই কি আপনার জামাই এই অবস্থা কে কেডা ঢাকায় ঢুকছে কার তো বড় সাহস এবারে কেডা আম্মা আমি ডাকেন না আপনার জামাই তোমার এই অবস্থা কে লাগাই দিয়ে সিগারেট আম্মু এগুলো সব টাকা তোমার কাছে রাখো আঙ্কু কাছে রাখো মানে হ্যাঁ কিসে জামাই সমস্যা কি আম্মা আমার নামে মামলা হয়েছে পুলিশ আমাকে তাড়া করতেছে টাকাগুলো আপনার কাছে রাখেন পুলিশ তো দৌড়ানি দিবই বস্তায় বস্তায় টাকা কামাইছো এখন দৌড়ানি খাও কেন তখন খেয়াল ছিল না যে এই যে অবৈধ পথে যে টাকা কামাইতেছি এই পাপের পাহাড় বড় হইতে হইতে তো একটা সময় চাপ দিব চিন্তা করো নাই তখন থাক না এমন শুরু করছো কে জামাই বিপদে পড়ছে এটা রাইখা দেই ইয়ের উপর উড়াইয়া আপনার কি এই বাড়ি ছাইরা যাওয়ার ইচ্ছা আছে একবার ঘেটি ধরে বাড়ি করে দেবো দুর্নীতি করার সময় চিন্তা করে নাই যে অবৈধ পথে যে টাকা কামাইতেছি এই পাপের পাহাড় বড় করতেছি একটা সময় যখন গলায় চিবি দিয়ে ধরবো তখন আমার কি অবস্থা হইব তখন ভাবতে পারেন নাই এখন বোরখা পরে কেন লুকোচুরি করেন এখন কেন পালায় বেড়ান আমি তো এখানে বসে বলছিলাম না না আমি তো একটা টাকাও ঘুষ খাই না একটা টাকা খান না এটা সত্যি কথা তবে লাখ লাখ খাইছেন কোটি কোটি খাইছেন আমি বুঝলাম না আব্বু আমি কি তোমার মেয়ে নাকি পর কেউ তোর মেয়ে বলে স্বীকার করতে আমার ঘৃণা লাগে তোর জামাই লক্ষ লক্ষ টাকা কামাইছে দুর্নীতি করে আর তুই বিলাসিতা করে বেড়াইছস প্রতিদিন 2 দিন 1 দিন পর পর পার্লারে গেছস তাও দামি দামি পার্লারে আরে বাবারে বাবা কি বিলাসিতা কি ভাব আমিও রীতিমতো ভয় পেয়ে যেতাম তোরা দেখলে শোনো না এমন করতেছো কে বিপদে যখন পড়ছে মাইয়া মাইয়া জামাই আঙ্গুই তো বুঝো নাই থাকে ডেহে আমি কিন্তু এখন সেনাবাহিনী খবর দিয়ে তোমার সহ ধরাই দেবো এই তোমার এই অবৈধ টাকা এখান থেকে সরাও আর তুমি এখান থেকে বেরো যাও আব্বা আমার বার্তা না প্লিজ আব্বা টাকাগুলো রাখেন ঠিক আছে আমি যাই প্রশ্নই ওঠে না আম্মু আব্বুরে বুঝাও না নাইলে আমারও জেল খাটতে দেবো তোমাকে জামাইরও জেল খাটতে দেবো তো বিলাসিতা তো করছো দুইজনেই তো জেল কাটবা পাপ করছো দুইজনে শাস্তি ভোগ করবা তোমাদের পাপের শাস্তি আমরা কেন ভোগ করবো
ভুল করছেন, কিছু একটা তো করতে হবে, বিপদে পড়ছে, এমনি কি ফালাই দন যাবো কম? আসলে তুমি কি চাইতেছো বলো তো, কইতাছি, কি চাইতেছো বলো? তুমি চাইলে তো জামাইরা আর মাইয়েরা বাঁচাই নিতে পারো। আমি চাইলে তো অনেক কিছু পারি, কিন্তু আমি তো করবো না। কারণ আমার তো যে আল্লাহ পাকের কাছে মুখ দেখাইতে হইব। এই যে নামাজ কালাম পড়তেছি, কি মূল্য আছে এটা? মানুষের গলায় পাড়া দিয়া, মানুষকে জিম্মি করা, তারপর যে অর্থ উপার্জন করছে, এগুলি সম্পূর্ণ পাপ, সম্পূর্ণ অবৈধ। কে রে বয়ে বয়ে কি হনস? ভাইরাস না কে? এই বেটা ভাইরা, ভাইরা আনতে শালার পো ভাইরা। কি আমি আপনার ভাইয়া তো ভাই। মাইয়াই তো চিনি না, না জামাই পামু করতে গা। এই শালার পো, তুই দুর্নীতি করছস কে? হ্যাঁ, কে লেগে দুর্নীতি করছস? এই আমার কি অর্থ সম্পদ কম? আমার তো একটাই মাইয়া, এই সব সম্পত্তি তো তুই পাইছি একটা দিন, পাইছি না? আর যখন দুর্নীতি করে টাকা কামাইছস, তখন কি একবার আমার ফোন দিয়া কইছস, আব্বা আমি এই যে 20 লাখ টাকা পাইতেছি আব্বা দুর্নীতি করে, টাকাটাকে নিমু? আব্বা ওই জায়গা থেকে আমার 30 লাখ টাকা দিতেছে, এই টাকাটাকে আমি নিমু? জিজ্ঞাস নাই। হ্যাঁ, দুর্নীতি করতে 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 এমন অবস্থা হয়েছে যে আল্লাহর তরফ থেকে তোকে পাপ শাস্তি নির্ধারণ হয়ে এমন গেছে। শুরু করছো কে তুমি? খবরদার শোন, তুই যদি সৎভাবে উপার্জন করতি না, হ্যাঁ, আজকে পুলিশ কেন সারা পৃথিবী মিলাও যদি তোরে খুঁজতাইতো না, তোরে কলিজার ভিতরে বুকটা ফাইরা এইখানে রাইখা দিতাম, শেষ পর্যন্ত আমি দেখতাম, আমার সর্বস্ব বিক্রি করে দিতাম প্রয়োজনে, তারপরও তোর জন্য আমি লড়তাম। কিন্তু তুই যা করছ, তোর পিছনে এখন আমি যদি যাই, গুনাহগার হয়ে যাবো, গুনাহগার। যা বাইরা, বাইরা। কি একটাই মাইয়া এমনি বাইট করে দিব? একটাই মাইয়া কি করুম? দুর্নীতি কইরা যখন জামাই টাকা কামাইছে, বান্ডিল বান্ডিল টাকা নিছে, তখন চিন্তা করে নাই যে টাকা কোত্থেকে আনে আমার স্বামী? এক এক দামি দামি শাড়ি পরছে, দামি দামি অলংকার, দামি দামি গয়না, আর 2 হাত বইরা। আরে বাবারে আব্বা, এটা ডায়মন্ডের। এখন কোথায় ডায়মন্ড, কোথায়? ছোট মানুষ সাথে কিছু বুঝে? ছোট মানুষ টাকা চিনে, পয়সা চিনে, সব চিনে ছোট মানুষ। শোনো, স্ত্রীদের উৎসাহে স্বামীরা আরো বেশি অবৈধ পথে বেশি টাকা কামায়। এই বেটা বান্দির বুধ বলেছিস কে? ওঠ ওঠ ওঠ, প্লিজ উঠস না কে বেটা, ওঠ। খবরদার আর আব্বা ডাকবি না আমারে। তোর 14 খানদান, তোর 14 জেনারেশন মিলে যদি আমার পা ধরে বসে থাকে, তাও তোর রাখাম না। এই তুলে যা বেরা, বেরা, এই যা বেরা বাইরা। তোমার কি চলে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, 3টা কথা কমু মুখ দিয়া, সারা জীবন কান্নাকাটি করলে আর এই গেটের ভিতরে ঢুকতে পারবো না। যাইতেছে যাইতেছে। সব ল, একটাও যেন না থাকে। আব্বা টাকাটা রাখতে পারতেন না। গেলি বান্দি ভাইরা, বাইরে যাস না কে? যা যা। আপনি কই যান? মাইয়া মাইয়া জামাই কই যাবে অনেক কত? জাহান নামে যাবে, জাহান নামে। কোনো রকম কোনো কান্নাকাটি আর এই যে কানের সামনে আইসা মুনমুন মুনমুন করবেন, একেবারে খবরদার, খবর আনাই দেবো কিন্তু। চলেন ভিতরে চলেন।